আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, এর অর্থ আমি কখনো খুঁজে পাই নাই। আল্লাহ পবিত্র বুঝতাম না, নিজে 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 কোনো বইতেও পড়ি নাই, বুঝতেছি না। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এটা কি? আল্লাহ কিসের থেকে পবিত্র? আল্লাহ তাআলা একদিন আমার মাথার ভিতরে এনে দিলেন, ও আমার গোলাম, তুমি সূরা ইখলাসের দিকে তাকাও। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দ্বিসত্তা থেকে মুক্ত, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ আহাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, মানুষ স্বয়ং সম্পূর্ণ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যে সমস্ত জিনিস মানুষের লাগে ওই গুণগুলো আল্লাহর লাগে না, আল্লাহ তাআলার ওই জিনিসগুলো লাগে না। এই গুণ থেকে, এইগুলো জিনিস থেকে আল্লাহ পবিত্র। এই জন্য আমরা পড়ি সুবহানাল্লাহ। বুঝেছেন আমার কথা? কি বুঝছেন? সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? আল্লাহ দ্বিসত্তা থেকে পবিত্র, আল্লাহ একক আহাদ, আল্লাহ সংপূর্ণ, আল্লাহ খাওয়া লাগে না, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। চিৎকার বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আমরা যে কয়েকজন মানুষ এখানে বসেছি, চতুর্দিকে মানুষ গমগম করতেছে, অথচ মাহফিলে এসে বসে নাই। আল্লাহ তাআলার কোরআন বলছে, ওয়া মাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার নামাজ থেকে, আমার দ্বীনি মাজলিস থেকে নিজেকে গাফিল রাখলো, ফিরায় রাখলো, নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আল্লাহ তার সাথে একটা শয়তান সেট করে দেয়, শয়তান তার সাথে সারাক্ষণ থাকে। বলি নাউযুবিল্লাহি মিন কুল্লি যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আশেপাশে যারা আছেন মাহফিলের ময়দানে চলে আসুন। আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, এইরকম ময়দান যখন কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, রাসূলের প্রিয় সাহাবী عن سهل بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا يذكرون الله تعالى فيه فيقوم حتى يقال لهم قد غفر الله لكم ذنوبكم وبدلت سيئاتكم حسنا رواه সিলসিলাহ সহিহা 2210 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী ফরমান, কোন মজলিস, দ্বীনি মজলিস যখন কায়েম হয়ে যায়, ওইখানে যারা বসে, এরপর দ্বীনি মজলিস শেষে যখন তারা উঠে দাঁড়ায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজকে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, তোমার আমলনামায় যত গুনাহ ছিল ওই জায়গাগুলো আমি খালি করে দিয়ে নেক দ্বারা ভরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি হয়? আন আবু হুরায়রা ওয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা শাহিদা আলান নবী قال رسول الله صلى الله عليه وسلم لا يقوم قوم مجلسا يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عندك رواه مسلم 2700 নম্বর হাদিস। আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কোন সম্পদের মানুষ একত্রিত হয়ে কোন মজলিস কায়েম করে দিনের, ওইখানে বসে যায়, মহান আল্লাহ তাআলা ওই জায়গাটাকে সাকিনা নামক, স্বস্তি নামক রহমত নাযিল করে তাদের উপরে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া গাশিয়ার রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমতের সাকিনা তাদের উপর নাযিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মিন ইনদিক, আল্লাহ আরশে আজিমের চতুর্দিকে যত রহমতের ফেরেশতা রয়েছে তাদের সাথে ওই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলেন, সরল অর্থ একটু বলি, কুল, নবী হে বলুন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেক ক্ষেত্রে যদি বিশ্ব নবীর ম্যানারিজমকে গ্রহণ করো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করে দিবেন। চিৎকার বলি সুবহানাল্লাহি বিহামদিহি। ফাত্তাবিউনি, তাবুন শব্দের তাফসীরে এসেছে এমন অনুসরণ, পৃথিবীতে একটাই মাত্র প্রাণী আছে যে তার মাকে অনুসরণ করে অন্ধের মতো। জানেন প্রাণীটার নাম কি?
গরুর বাছুর, বাছুর চোখ বুঝা মার সাথে লাভ দেয়। তাফসীরে আসছে, বাছুরের কথা আসছে, রাসূলকে অনুসরণ করবা চোখ বুঝা, তাহলে কি হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, গরু অবলা বাছুরের মতো রাসূলকে অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে maaf করে দেবেন তোমাদের পাপ, আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল। চিৎকারে বলি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, দোস্তরা আমার, প্যারে হাজিরিন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ধন্য, আপনারা পুণ্য। আজকে আমরা যদি আল্লাহ তাআলা দয়া ও মায়া করে হেদায়েত না দিত আমাদেরকে, আমরা হেদায়েত পাইতাম? আমরা যদি মুদির ঘরে হতাম, ট্রাম্পের ঘরে হতাম, আমরা যদি নরেন্দ্র মোদীর ঘরে হতাম, আল্লাহকে চিনতাম না? মহান আল্লাহ ইচ্ছা করে দয়া ও মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলকে অনুসরণ করব কিভাবে? রাসূল আপনাকে ভালোবাসি এরকম মরে গেলে সারা জীবন রাসূলের জীবন আদর্শের বাইরে চললাম, মরার সময় ইবনে মাজাহ শরীফের হাদিসটা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার নামে রাসূলের দরবারে দিয়ে গেলাম, এটা বললে হবে? হবে? রাসূলুল্লাহ দিয়ে কি করে? লা শাইইন, কিছুই নাই। লাশ মানে কি? কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিভাবে ঘুমাইতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম যেতেন কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সব সময় আল্লাহর জিকির করতেন। যখন ইস্তিনজায় যেতেন উনি অন্তর ইস্তেগফার করতেন। কিভাবে রাসূলকে অনুসরণ করবেন? একটু আগে বাড়ি, আমলের জিন্দেগিতে একটু ঢুকি আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন ঘুমাইতেন, আন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا اخذ مضجعا তাহাতা ওয়াদাহু মিন খাত্তিহি, আল্লাহ রাসূল যখন ঘুমাইতেন ডান কাতের উপরে হাত দিতেন, দিয়ে পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়ি না আমরা? এটা যদি পড়েন রাসূলকে অনুসরণ হলো। আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ আপনার নামে আমি মরে যাচ্ছি এবং আপনার নামে জীবিত হব। আর অনেক দোয়া আছে এখানে, রব্বিকিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এইভাবে করে করে আল্লাহ রাসূল যখন ঘুমের থেকে উঠতেন তখন কি পড়তেন? আলহামদুলিল্লাহ ওয়া ইযাস্তাইকাযা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা মহান রবের। চোখ যখন আপনার মিলে গেল, আপনি কি পড়লেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছেন। যখন কোন মানুষ আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমি মহান রবের উপরে প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সুখে এবং দুঃখে সর্ব অবস্থায়, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজি বলেন নাই, রোজাদার বলেন নাই, হজকারী বলেন নাই, যাকাত দান বলেন নাই, বলেছেন কার কথা? শুকরিয়া জ্ঞাপনকারীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আসো আজকে যারা সুখী এবং দুঃখে সর্ব অবস্থায় আমি রবের শুকরিয়া আদায় করতে, আজকে তাদেরকে আমি দুনিয়ার সমান জান্নাত দিয়ে ধন্য করে। চিৎকার করে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর ঘুম থেকে উঠেছেন, আপনি বাথরুমে যাবেন, কি পড়বেন? আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হয়েছেন, ডান পা দিয়ে গফরানাক আয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এরপর আপনি ওযু করবেন, কি বলবেন? ওযুতে বিসমিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ না পড়লে তার ওযু হয় না। লা সালাতা লিমান ওযুয়া ওয়ালা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি। ওযু ছাড়া নামাজ হয় না। আর যে ব্যক্তি ওযুতে বিসমিল্লাহ পড়ে না তার ওযু হয় না। বিসমিল্লাহ পড়ে ওযু করেছেন, ওযুতে যত পরিমাণ অঙ্গ ধুবেন, হিলিয়াতু আহলিল জান্নাতি মাবলাগাল উদুই, আল্লাহ রাসূল বলেন কিয়ামতে অত পরিমাণ জায়গা আল্লাহ তাআলা অলংকার দ্বারা পূর্ণ করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ওযু শেষ হয়ে গেল, ওযু করা শেষ হয়ে গেল। ওযুর পরে কি করবেন? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعدى فحسن الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء رواه مسلم।
234 নম্বর হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমাতুশ শাহাদা পড়লো, জান্নাতের অনেক দরওয়াজা আছে, ন্যূনতম 8টা দরওয়াজা আল্লাহ খুলে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওযুর পরে কালিমাতুশ শাহাদা পড়ব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আপনি বলবেন, যা বলতেছিলাম ভাইরা আমার, দোস্তরা আমার, জান্নাতের দরজা খুলে গেছে না? টাকা লাগবে, আমলে টাকা লাগবে। আল্লাহুম্মা আমিন। যারা ওযু করবেন, ওযুতে কি করবেন? কালিমাতুশ শাহাদা পড়বেন। 8টা দরজা জান্নাতের, এক জান্নাত হলো একটা, কয়টা? একটা। দোজখ কয়টা? একটা। জান্নাতের অনেক দরজা আছে, দোজখের 7টা দরজা। কয়টা দরজা আছে? 7টা। জান্নাতের ন্যূনতম 8টা দরজা টাস টাস করে ওযুর পরে যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে কালিমাতুশ শাহাদা বলল, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আজান হচ্ছে, একটু আজানের জবাব দিই। এই আজানের জবাব সম্পর্কের পরে বয়ান করবো ইনশাআল্লাহ। একটু আজান দূরে হচ্ছে না? কয়টায়? 7:30টায় মাঠে নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু